নিরাপদে তার বাড়ি পৌঁছে দিলাম। পথে যেতে যেতে সে কোনো কথা বলেনি? না, নিজের পরিচয়ও দেয়নি। কিন্তু তার বাড়ির ফটকের সামনে গিয়ে সে যখন বলল এসে গেছি, আমি বিস্মিত হয়ে গেলাম। এটা তো হাম্মাদ শেখের বাড়ি। বলেন কি? এ তো রূপকথার কাহিনীকেও হার মানায়। হ্যাঁ, এত বড় বাড়ি, এত আলিশান প্রাসাদ ওই শহরে আর কারো ছিল না। সে আমাকে ভেতরে নিয়ে ঢুকতেই চারিদিকে হইচই পড়ে গেল। পরিবারের লোকজন আর দাস দাসীর উৎকণ্ঠিত চাহনির জবাবে সে শুধু একটা কথাই বলল, লোকটা আমার জীবন বাঁচিয়েছে। এই কথা বলে সে অন্দরমহলে চলে গেল। মহলের লোকজন এবার আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমার সেবা শুশ্রূষা করল, মেহমানদারিও করল। হাম্মাদ শেখ নিজ হাতে আমাকে বকশিশ দিলেন। বিদায়ের সময় ভালো করে জেনে রাখতেন আমার নাম পরিচয়। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ঠোঁটে হালকা হাসি টেনে বলল, তার কয়েকদিন পর এমন কিছু ঘটল যা আমি স্বপ্নেও ভাবিনি। কি কি হয়েছে তারপরে? হাম্মাদ শেখের বাড়ি থেকে আমার জন্য বিয়ের পয়গাম এলো। সত্যি? হ্যাঁ, বিয়ের পয়গাম। আমাদের বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই খুশিতে আত্মহারা। এই যে আংটিটা দেখছো, এটাই সেই আংটি, আমার বাগদানের আংটি। হাম্মাদ শেখ আমাদের বাড়িতে এসে নিজ হাতে আমাকে এটি পরিয়ে দিয়েছেন। আর আমার আম্মাজান হাম্মাদ শেখের বাড়িতে গিয়ে সুরাইয়ার আঙুলে পরিয়ে দিয়েছিলেন সেই আংটিটি, যেটি আমরা বাগদাদের বাজার থেকে কিনেছিলাম বহু বাস বিচার করে। মেয়েটির নাম বুঝি সুরাইয়া? আলীর চোখে খুশির ঝিলি। লোকটা এবার একটু হাসল। তারপর নির্ধারিত হলো বিয়ের দিন। লোকটার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। আসরের নামাজের পরে মসজিদে আমাদের বিয়ে পড়ানো হলো। সব কিছু ঠিকঠাক, আনন্দ, হাসি, দোয়া সবই ছিল। কিন্তু